পিআরসি নির্বাচনের ব্যাপারে তো খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন, তিনি জাতীয় সংসদ গঠন করবেন। তা জাতীয় সরকারটা কিভাবে হবে? সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না, একক সরকারকে জাতীয় সরকার বলা হয়। তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয়, আর পিআর পদ্ধতিতে তো সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত আদর্শের মানুষগুলো সংসদে যাবে। ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। তাহলে আপনারা কি ভারতের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ ঘটাচ্ছেন? আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই, তিনি কেন বসেছেন আমরা সবাই জানি। সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন? দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন? যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপর নির্বাচনে যেতে হবে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকেই দাবি করছে পিআরসি নির্বাচন। 2008 সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসি নির্বাচন দিতে হবে। পিআর সিস্টেমে নির্বাচনের ফায়দা কি, উপকারিতা কি, এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে, জেনে গিয়েছে। সেখানে লেখা থাকে এর প্রতিক্রিয়া কি, সাইড এফেক্ট কি আছে। পিআর এর ব্যাপারে দুই একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না, কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মন্দ। যদি পিআর এর খারাপ থাকে 1%, ভালো 99%। পিআর এর বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় 2%, তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় 98%। পিআর এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি? কাকে ভোট দেবেন, কে নির্বাচিত হবে? এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। স্থিতিশীল গভর্নমেন্ট হবে না, স্থিতিশীল সরকার হবে না। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে, সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে? সেটা তো দুর্বল পার্লামেন্ট। যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয়। তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। তাতে এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? বরং আজ ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। পিআরসি নির্বাচনের ব্যাপারে তো খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন, কি বলছেন? তিনি জাতীয় সংসদ গঠন করবেন, জাতীয় সরকার গঠন করবেন। তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন। সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না, একক সরকারকে জাতীয় সরকার বলা হয়। তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয়, আর পিআর পদ্ধতিতে তো সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত আদর্শের মানুষগুলো সংসদে যাবে, ব্যবহার করতে পারবে না, ভোট চিন্তাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পৌঁছবে না। সব দলীয়, সব আদর্শের, সব মানুষের সংসদ হবে, যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি, হিন্দুদের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি, সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে। রাস্তায় আন্দোলন করতে হবে না, আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে, রাস্তায় চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নেই। আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।